সেন্সিটিভ পজিশন যেগুলো আছে, বিশেষ করে আমরা সবসময় দেখেছি যে প্রধান যে রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট, তারপরে ধরেন প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, তারা গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকেন এবং এমন পরিস্থিতি থাকে যেসব ক্ষেত্রে কনফিডেন্সিয়াল অনেক কথা এই পজিশনগুলো থেকে বলা যায় না বলে আমরা জানি। তো এখন যেই পরিস্থিতিতে বাংলাদেশ এই 5ই আগস্টের পরে চেঞ্জটা আসলো, আমরা সবাই জানি কোন পরিস্থিতি ছিল। এখন আপনি যদি সেই সময়কালের কথা এই 1.5 বছর পরে আবার অ্যানালাইজ করতে যান, তাহলে ওই কনটেক্সটটাকে আপনার বুঝতে হবে আগে, কোন কনটেক্সটে উনি এগুলো ব্যাখ্যা করছেন, সে সময় বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কেমন ছিল। তা আপনি সেই কনটেক্সটটাকে দূরে সরিয়ে রেখে পিসমিল বেসিসে কয়েকটা ঘটনা বললে হবে না, কারণ এর সাথে জড়িত ছিল অনেকগুলো ঘটনা যে ওই সময় কি করা গেছে, কি করা যায়নি, ডুজ অ্যান্ড ডোন্টস কি, চিফ অ্যাডভাইজার কি করতে বাধ্য হয়েছেন, বাংলাদেশের তখনকার পরিবেশটা কেমন ছিল, কিভাবে উনি হ্যান্ডেল করেছেন সিচুয়েশনটাকে। তখন আমি যদি সামগ্রিকভাবে ওই 10-15টা ঘটনা যেটা আমাদের একজন আলোচক বললেন সেগুলোকে না বলে শুধু যে আমার প্রেস উইং নেই, আমার ওইটা নেই, এটা নেই, কিন্তু তাহলে কিন্তু প্রশ্ন উঠবে একেবারে টপ টু বটম যে প্রাইম মিনিস্টার কি করে গেলেন আপনার সাথে। এটাও বলেছেন যে আমি ক্যাবিনেট সচিবকে ফোন দিয়েছি, তিনি রেসপন্স করেননি, দায়িত্বশীলরা। এক্স্যাক্টলি, মানে এই অংশটা অনেক পরের অংশ। মানে এখন যদি জাতি বা রাষ্ট্র জানতে চায়, সাধারণ সিটিজেনরা জানতে চায় যে প্রাইম মিনিস্টার অফিসিয়ালি আপনার সাথে দেখা করে বা রেজিগনেশন দিয়ে গেছেন বলে আমরা শুনেছি, অথবা পাঠিয়ে দিয়েছেন বলে শুনেছি, সেটা সম্পর্কে আপনার মন্তব্য কি বলেন একটু কাইন্ডলি। ওইটা দিয়ে শুরু করেন আলোচনা, বাকিগুলো আমরা আস্তে আস্তে করে শুনবো। তা এখন এই অনেক ক্ষেত্রে যেটা আমি একটু আগে বললাম, অনেক ক্ষেত্রে পরিস্থিতিটা এমন হয়তো না বললে ভালো হয়, যখনই আপনি বলবেন তখন কিন্তু আলোচনা সবগুলি উঠবে। এখন কোন পরিস্থিতিতে কি হয়েছিল, কেন হয়েছিল, কেন বাধ্য হলো, বা কে ওনাকে কীভাবে ভায়োলেশন করেছে, এখন তো মানুষ সবগুলি জানতে চাইবে। যেমনটা ধরেন বাংলাদেশের সিমিলার কনটেক্সটে যদি আপনি বলেন, একজন চিফ জাস্টিস বাংলাদেশের ওয়াজ ফোর্সড টু লিভ, বাংলাদেশ চলে যেতে বাধ্য হয়েছিলেন। উনি বিদেশে যে ক্যানাডা যে যখন একটা বই লিখলেন তখন আমরা জানলাম যে উনি কোন পরিস্থিতিতে দেশ থেকে চলে গেছেন। কিন্তু সেই ভার্সনটা দেখেন, উনি কিন্তু বিদেশে যে সম্পূর্ণ স্টোরিটা আমাদের সামনে লিখেছেন। ঠিক তেমনি 1/11 সম্পর্কে জেনারেল মইনু আহমেদ একটা বই লিখেছেন, তাও উনি কিন্তু দেশ ছেড়ে চলে যাওয়ার পরে লিখেছেন এগুলো, এবং সেটা কিন্তু একেবারে কম্পাইল্ড, প্রতিটা ঘটনা সমৃদ্ধ। এখন যদি এরকম কোনো মানুষ জানতে চায় উনি টোটাল ঘটনাটাই, উনি এক ধরনের জবানবন্দি দিয়ে যাচ্ছেন। ওয়েল, এটা একটা নিজের পজিশনকে ক্ল্যারিফাই করা যে আমি আসলে পরিস্থিতির বাধ্য হয়েছিলাম, আমি উইলিংলি এই পরিস্থিতিকে ওয়েলকাম করিনি, এটা হয়তো কিছুটা অনুকম্পা পাওয়ার বা এই বর্তমান পরিস্থিতির সাথে এটাকে আমরা এটাকে ফ্রেমিং করা, এক ধরনের আমি এটার সাথে সম্পৃক্ত ছিলাম না, এটিকে ডিসক্লেইমার দেওয়ার মতো মনে হচ্ছে, নিজেকে নির্দোষ প্রমাণের একটা চেষ্টা। তাই এক্স্যাক্টলি।